बालू का शुगर है, बहुत तबीयत खराब है। अगर वो मर जाएगा तो हमको बीजेपी का खिलाफ में एफआईआर करना पड़ेगा, ईडी का खिलाफ में भी करना पड़ेगा। आज भोरবেলা থেকে লোকে বিজয়া দশমী করতে গেছে, গিয়ে দেখে বালুর ঘরে ইডি গিয়ে রেড করছে। তো সব মিনিস্টারদের বাড়ি গিয়ে যদি রেড করে তোর গভর্নমেন্টটা বাকি থাকলো কি? বালু জেলে এটাই চলবে। আগামী দিন যখন আপনারা চেয়ারে থাকবেন না তখন আপনারা কোথায় থাকবেন? সেলে না কোলে না কোলবালিশ হয়ে দুলবেন? একাধিকবার একাধিক সময় মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কারোর পাশে দাঁড়িয়েছেন, কখনো কারোর প্রতি সন্দেহ প্রকাশ করেছেন। যেরকম রাজীবের কথা মনে পড়ে আপনাদের, রাজীব ব্যানার্জি, তাকে দেখে সন্দেহ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন যে অত সুন্দর দেখতে ছেলে কি করে বুঝবো তার মনে কি রয়েছে। আজকে যে বনমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, রাজ্যের আরেক প্রাক্তন বনমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল, একটু পুরনো কথা মনে করাই আপনাদের। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য ছিলেন, নাম রাজীব ব্যানার্জি। না, কোনো ইডি সিবিআইকে এমনকি বিরোধী দলের কোনো নেতাও নন। রাজীব বিজেপিতে যোগদানের পর তাকে নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও পরবর্তীকালে সেই রাজীব যখন আবার ফিরে এলেন দলে, তখন তিনি হয়ে গেলেন গুড বয়। দল থেকে বেরিয়ে গেলে গদ্দার, দলে ফিরে আসলে গুড বয়। কিন্তু একবার জানাই, একবার শোনাই আপনাদের, এই যে বন দপ্তরে দুর্নীতি হচ্ছে সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না? না হয় মানলাম জোটের কাজে এই মুহূর্তে 100 দিনের কাজ, জোটের কাজ, জোটের মিটিং, জোটের মুখ, এই সব কিছু নিয়ে দিল্লিতে ব্যস্ত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের টুকিটাকি দুর্নীতি নিয়ে ভাবার তারা সময় নেই। কিন্তু আমরা এই রাজ্যের মানুষজন প্রত্যেক মুহূর্তের খেসারত গুনছি। এবার আপনি বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা দুর্নীতি জানতেন না, রেশন দুর্নীতি জানতেন না, খাদ্য দপ্তরে দুর্নীতি হচ্ছে সেই জন্য তো তিনিই তো বালুকে সরিয়েছিলেন। তাহলে এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, তাহলে আপনারা বলুন দেখি, মমতা বন্দ্যোপাধ্যায় বন দপ্তরে যে দুর্নীতি হচ্ছে সে বিষয়ে কি জানতেন? আদৌ জানতেন? সন্দেহ ছিল? নাকি জেনে বুঝে বন দপ্তরে আবার খাদ্যমন্ত্রক থেকে সরিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে বন দপ্তরে বসিয়েছিলেন? কোনটা? মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এই বন দপ্তর নিয়ে যখন রাজীব বন্দ্যোপাধ্যায় প্রাক্তন বনমন্ত্রী হয়ে গিয়ে বিজেপিতে যোগদান করলেন। দেখুন, প্রথমে ও ছিল ইরিগেশন মিনিস্টার, আরো অনেক মিনিস্টার ছিল, আমার অত মনে নেই। লাস্ট ছিল ইরিগেশন মিনিস্টার। এবার ইরিগেশন মিনিস্ট্রিতে যখন ছিল আমি কিছু কমপ্লেন পেলাম, কিছু টাকার অভিযোগ পেলাম। যখন পেলাম তখন আমি ওখান থেকে ওকে সরিয়ে দিলাম, দিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টে দিলাম। ও আমায় কি বলে জানেন? আমাকে বলছে আমাকে একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দেওয়া হোক, মানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দিলে টাকাটা ভালো করে ঝাড়বে আর কি, কমিশনটা বেশি করে খাবে। আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, আমিও বুঝতে পারিনি। দেখতে দেখতে একটু ফর্সা টর্সা লম্বা লম্বা দেখতে, কি করে বুঝবো তার ভেতরে এত প্যাচ লুকিয়ে আছে আর এত গদ্দারি লুকিয়ে আছে? এই বক্তব্যের পর কি ধরনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে অরণ্য ভবনে আধিকারিকরা চলে গেলেন, অর্থাৎ বন দপ্তরে যে দুর্নীতি হচ্ছে বা হয়েছে সে বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না জানতেন না? যদিও এই বক্তব্য রাখার পরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে যে রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে এসেছিলেন, যে বিজেপিকে তৃণমূল ওয়াশিং মেশিন বলে, সেই তৃণমূলই ঘষে মেজে রাজীবকে সফেদ বানিয়ে আবার নিজের দলে ফিরিয়ে নিয়েছে। ঘাসফুলের রাজীব এখন ত্রিপুরা তৃণমূলের দায়িত্বে। প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী তো দুর্নীতির অভিযোগ তুলেছেন, তদন্ত করেছিলেন কি সেই সময়? যদি সেই সময় রাজীবকে নিয়ে সন্দেহ থাকতো, রাজীব ব্যানার্জিকে নিয়ে, আর সেই সময় তিনি তদন্তের নির্দেশ দিতেন, তাহলে কি আজ অরণ্য ভবনে ইডির আধিকারিকদের তৎপরতার সঙ্গে আসার প্রয়োজন পড়তো?